বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সন্ত্রাস, প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসী কলঙ্ক অপসারণ। ইতিহাস বিভাগের প্রধানকে বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারণ নির্মল কুমার মাহাতোকে। নির্মল কুমার মাহাতো ওয়েবকুপার সদস্য। ওয়েবকুপার সদস্য হয় কি লঘুদণ্ড? কেন সাসপেন্ড করা হলো না নির্মল মাহাতোকে? শাসক দলের দাপুটের নেতা হওয়াতেই তাকে ছাড়? সাসপেন্ড করার অধিকার নেই, আজব সাফাই উপাচার্য দীপক কুমার করেন। নির্মলের সাসপেনশনের দাবিতে রাজ্যপালকে ইমেল বিজেপি। উপাচার্য দীপক কুমার কর কি বলছেন শুনুন। যারা দোষ করলো তাদেরকে কি আদৌ সাসপেন্ড করা হবে? এর থেকে আর কোনো কড়া পদক্ষেপ আমাদের নেবে না? আমাদের ওইটা করার ক্ষমতা নেই, কারণ এই পরীক্ষাটা কন্ট্রোল হয় সেখানে। ধরে নিন মিউজিক টিচার, তাকে আমি করতে পারি না, আমি আমার সিস্টেম থেকে তাকে অব্যাহতি দিতে পারি। তার যে তিনি তো অন্য কলেজে, তার অ্যাডমিনিস্ট্রেশন। যে কথা বলছেন সাফাইয়ে উপাচার্য, তার কথা সত্যি আজব সাফাই যে সাসপেনশনের অধিকার নাকি তার নেই। এ নিয়ে কি বলছেন জয়ন্ত কিশোর নন্দী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শুনুন। সে চেয়ারম্যান ওনারাই হন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেটা এক্স অফিসিও, তারাই হেড অফ দ্য ডিপার্টমেন্টেই বিএসএর চেয়ারম্যান হন। এখন ওনার কতটা কি যোগ ছিল না ছিল সেটা আমি সংবাদ মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস। সুদীপ্ত, বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারণ করা হলো নির্মল কুমার মাহাতোকে, তাকে এইটুকুই শাস্তি দেওয়া হলো, কিন্তু এর পেছনে কারণ কি? এবং সার্বিকভাবে এই প্রশ্ন সন্ত্রাস ঘিরে মেদিনীপুরের মাটি থেকে মানুষের কি অভিব্যক্তি? এই যে একেবারে গুরু পাপ, এটাকে আমি পাপই বলবো। বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া একটা পাপ। এই পাপে একেবারে লঘু দণ্ড দেওয়া হলো। কি করা হলো? তাকে ইউজি সেক্রেটারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। যেহেতু তিনি এইচওডি হিস্ট্রি ইউজি সেক্রেটারি, সেই জন্য তাকে ইউজি সেক্রেটারি পদটার থেকে শুধু সরিয়ে দেওয়া হলো, কিন্তু তাকে সাসপেন্ড করা হলো না। আমরা জিজ্ঞেস করেছিলাম যিনি উপাচার্য, তাকে জিজ্ঞাসা করেছিলাম সাসপেন্ড করা হবে না, কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে না? তিনি বলছেন এটা নাকি তাদের অধিকারীরা। এ নিয়ে কিন্তু বিতর্কও শুরু হয়েছে, কারণ তিনি ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি। আমার সাথে রয়েছেন শঙ্কর গুচ্ছাইত, রাজ্যপালকে ইমেল করেছেন। কি বলেছেন আপনি? দেখুন, আমার স্পেসিফিক অভিযোগ, কারণ গতকাল পুরোপুরি ভাইস চ্যান্সেলর ওনাকে আড়াল করার চেষ্টা করেছেন। আমি দাবি জানিয়েছি, 1 নম্বর, উনি তৃণমূলের সঙ্গে যোগসাজশ আছে, তাই জন্য ওনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি দায়িত্বে আছেন ওয়েবকুপার, এবং সেখানে উনি তৃণমূলের সঙ্গে যোগসূত্র থাকার কারণেই ওনাকে আড়াল করা হচ্ছে, এবং ওনাকে বলা হয়েছে 1 বছর বা ওই সেশনটা প্রশ্ন করা যাবে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিসি বলছে যে আমাদের কোনো অধিকারই নাকি নেই। সত্যিই কি তাই? কি করেছেন ভিসি, কি করেছেন? আমি রাজ্যপাল তথা চ্যান্সেলরকে আমি মেল করেছি, স্পেসিফিক তথ্য পাঠিয়েছি এবং বলেছি 1 নম্বর, এইচওডি হিস্ট্রি যার নেতৃত্বে এই কাজ হয়েছে তাকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এই চোখ বোলানো তোতা পাখির মতো কথা বললে হবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এত স্পেসিফিক অভিযোগ থাকার পরেও তিনি ভাইস চ্যান্সেলর, তিনি সাংবাদিক সম্মেলন করে আড়াল করার চেষ্টা করার অপরাধে যাতে তাকে শোকজ করা হয়, আমি এই অভিযোগ জানিয়েছি এবং দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় তাও দাবি জানিয়েছি। কারণ মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি, ক্ষুদিরাম বসুর মাটি। এখানে অনাথ বন্ধু পাঁজাকে কেউ বলবে সন্ত্রাসবাদী, ক্ষুদিরাম বসুকে বলবে সন্ত্রাসবাদী, আমাদের বিমল দাশগুপ্তকে বলবে সন্ত্রাসবাদী। এটা মানে এই পাপটা করা যায়? এই পাপটা করা যায়? আপনি বলুন তো, এই মেদিনীপুরের মাটিতে বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে হবে, এটা পাপ না? এটা পাপ না, আপনি ভুল করছেন, এটা পাপ না। এটা 2023 সালে আপনার চ্যানেল দেখিয়েছে। গতকাল 2023 সালে সুপরিকল্পিতভাবে একবারে চক্রান্ত করে বসে এবং তৃণমূলের যোগ সাজস, এই কথা বলছি, 23 সালে করা হয়েছে একই প্রশ্ন, এই একই লোক, এই একই এইচওডি। আবার 25 সালে করা হলো একই এইচওডি, একই লোক। এই যে বারবার হচ্ছে, এটা মেদিনীপুরে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, মেদিনীপুরের মানুষকে ছোট করা হচ্ছে, মেদিনীপুরের বিপ্লবীদের ভারতবর্ষের বুকে ছোট করা, হেয় করা, তুচ্ছ করা, তাদের সংগ্রাম, তাদের ইতিহাস, তাদের দেশমাতৃকার জন্য যে আত্মবলিদান। আজকে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে
ফাঁসির দড়ি পরে নিয়েছেন সেই ছোট্ট ক্ষুদিরাম, তার জন্মভিটা এই মেদিনীপুর। কি করছেন মুখ্যমন্ত্রী? আমরা প্রশ্ন করছি মেদিনীপুরবাসী হিসাবে, আপনার একটুকু মনে পড়ছে না যে যারা ছোট করছে, এই স্বাধীনতা সংগ্রামীদের হেয় করছে, তুচ্ছ করছে, সন্ত্রাসবাদী বলছে, তাদের বিরুদ্ধে আপনার কেন আজ পর্যন্ত কোনো বাক্য আপনি ইউজ করেননি? কেন বাক্য ইউজ করেননি? মুখ্যমন্ত্রী আপনি বোবা, শিক্ষামন্ত্রী আপনি বোবা হয়ে গেছেন। সন্ত্রাসবাদী বলছেন, প্যারেলগাঁয়ে যখন সন্ত্রাসবাদীরা খুন করেছিল বাঙালি হিন্দুদের, তখন আপনি বলেছিলেন ছোট্ট ঘটনা, আমার প্রমাণ চাই, আমার উমুক চাই। আর বাংলাদেশ আর পাকিস্তানে এই মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, তার সুনাম করা হয়েছিল। আজকে সন্ত্রাসবাদী আমাদের ক্ষুদিরাম বসু। স্বাভাবিকভাবে এই প্রশ্ন শুধুমাত্র শঙ্করবাবুর নয়, এই প্রশ্ন গোটা বাংলার মানুষের, যারা যেভাবে প্রণম্য ব্যক্তিদেরকে এই প্রশ্নপত্রের মধ্যে দিয়ে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন বাংলার মানুষের। ধন্যবাদ সুদীপ্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।